আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো বেক পাস্তা। চেষ্টা করব খুব সহজ করে রেসিপিটি দেখিয়ে দেওয়ার জন্য। এবার ফুটন্ত পানির ভিতরে আমি প্রথমে পাস্তাগুলোকে সেদ্ধ করে নিব। পাস্তাটা ঢেলে দিয়ে আমি এর ভিতরে 2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমার পাস্তা আছে 250 গ্রামস। পাস্তাগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব। এটা মানে পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবার পরে আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে দিব পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এবার অন্য একটি প্যানের ভিতরে আমি 2 টেবিলস্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যাবার পরে এর ভিতরে আমি 2 টেবিলস্পুন ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। আমি এটা দিয়ে হোয়াইট সসটা তৈরি করব। হোয়াইট সসটা আসলে এক একজনে এক এক পরিমাণে তৈরি করে থাকেন। আজকে আমি চেষ্টা করছি খুব সহজভাবে কিভাবে হোয়াইট সস তৈরি করা যায় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। এর ভিতরে আমি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে সাথে সাথে আমি 2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এরপরে চুলার আঁচটাকে একটু কমিয়ে নিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে হাঁড়ির নিচে যেন লেগে না যায়। এভাবে নেড়ে নিয়ে যখন হোয়াইট সসটা অলমোস্ট রেডি হয়ে আসবে তখন আমি এর ভিতরে পাস্তাটা ঢেলে দিব। যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি চেষ্টা করছি আমাদের দেশি স্টাইলে কিভাবে আমরা পাস্তা তৈরি করতে পারি, মানে বেক পাস্তা তৈরি করতে পারি। ঠিক এই অবস্থা যখন চলে আসবে, মানে ডান হয়ে যাবে, আমি পাস্তাটাকে নামিয়ে রাখবো। এবার অর্ধেকটা পেঁয়াজ আমি মিহি কুচি করে নিচ্ছি। মিহি কুচি করে নেওয়ার পর পেঁয়াজ কুচি আমার হয়েছে এখানে 1/2 কাপ। অন্য একটা প্যানের ভিতরে আমি 3 টেবিলস্পুন বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে আসার পরে এর ভিতরে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো ভেজে নিব, কিন্তু আমি বাদামি করে ভাজবো না। যখন হালকা ট্রান্সপারেন্ট ভাজা হয়ে যাবে এর ভিতরে আমি 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে আবার পেঁয়াজের সাথে একটু ভালো মতো মিশিয়ে নিব। এরপরে এর ভিতরে আমি চিকেন কিমা 1 কাপ দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটাকেও এই পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিব প্রথমে। এরপরে একে একে বাকি উপকরণগুলো আমি এর ভিতরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ, লবণ যাবে স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচ গুঁড়া। যেহেতু আমি এখানে চিজ ব্যবহার করব, একটু স্পাইসি ভাব আনার জন্যই এই শুকনো মরিচ গুঁড়োটা আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাস্তা সস 1/2 কাপ। পাস্তা সসটা দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি এর ভেতরে অরিগানো। আমি এখানে অরিগানো ব্যবহার করেছি 1/2 টিস্পুন। সাথে আরও দিয়ে দিচ্ছি পার্সলে ড্রাই, যেটা 1 টিস্পুন। পুরোটা দিয়ে এভাবে মিশিয়ে আমি এবার নামিয়ে নিব। এবার আমি চিজটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম চিজ ব্যবহার করেছি পুরো পাস্তার ভেতরে। এবার একটা ট্রের ভিতরে, মানে একটু লম্বা টাইপের ট্রের ভিতরে আমি অর্ধেকটা পাস্তা নিয়ে পুরো ট্রেটার ভিতরে ছড়িয়ে দিচ্ছি। যারা পাস্তা খেতে পছন্দ করেন তাদের আশা করি খুবই ভালো লাগবে। আর চিজ দিয়ে পাস্তা খাওয়াটার মধ্যে মজাই আলাদা। এভাবে ছড়িয়ে দিয়ে এবার রান্না করে রাখা আমি কিমাটাকে পুরো পাস্তার উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে একটা লেয়ার শুধু চিকেন কিমাটা ব্যবহার করব। আপনারা চাইলে আরও বেশি করেও লেয়ার ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় চিকেনের লেয়ারটা একটা দিলেই বেটার, তাহলে মুখে পাস্তার টেস্ট বা ক্রিমের টেস্টটা প্রপারলি লাগে। পুরো কিমার উপরে এভাবে চিজ ছড়িয়ে দিয়ে বাকি পাস্তাটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার হিসেবে।
আরেকটা লেয়ার ছড়িয়ে দিও। এবার আমি এর উপরে শুধুমাত্র বাকি যে চিজটা রেখেছি সেটা দিয়ে দিব। বাকি অর্ধেকটা চিজ এভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে মজারেলা চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে আদার যে চিজগুলো আছে সেটাও অ্যাড করে নিতে পারেন। পুরোটা চিজ এভাবে ছড়িয়ে দিয়ে এবার আমি এর উপরে ড্রাই পার্সলে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে 2 স্পুন চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন। এবার একটি ফয়েলের সাহায্যে আমি এটা কভার করে দিয়ে আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিচ্ছি। ইলেকট্রিক ওভেনের সময় লেগেছে 350 ফারেনহাইটে 30 মিনিট। নামিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি করে ফেলেছি বেকড পাস্তা। আমি চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই।